আপনাকে যদি কেউ বলে যে আইএলস স্পিকিংয়ে বলা উদ্দেশ্য না, আইএলস স্পিকিংয়ে বলাটা এই যে আপনাকে 4টা যে বৈশিষ্ট্যগুলো দেখানো হলো এটার উপর খেয়াল করে বলা উচিত। আপনি তো অবশ্যই বলবেন, না বললে তো আইএলস স্পিকিং আপনি স্কোর পাচ্ছেন না, বেটার কোনো স্কোর করতে পারতেছেন না। কিন্তু বলাটার মধ্যে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে, অর্থাৎ আপনি যখন বলবেন বলাটা যেন মানে কি বলে সাবলীলভাবে হয়। আপনার কথার মধ্যে উ বা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে এই জিনিসগুলো থাকা যাবে না, থাকলে স্কোর ডাউন হবে। সেকেন্ড যে আরেকটা বিষয় দেখে সেটা হচ্ছে কোহিরেন্স, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। এর জন্য বলা হয় কোহিরেন্সটা হইতেছে আপনি যে টপিক আপনাকে দেওয়া হলো কিউ কার্ডে সেই টপিকটা প্রাসঙ্গিক হইতে হবে। এখন আপনি ধরেন পড়ে বুঝলেন না, আপনি যদি পড়ে না বুঝেন তখনই তো অপ্রাসঙ্গিক অ্যান্সারগুলো আসবে। তো অপ্রাসঙ্গিক কোনো কিছু বললে আপনার স্কোর ডাউন হবে। এরপরে আসেন লেক্সিক্যাল রিসোর্স। আমরা সাধারণত অ্যান্ড ব্যবহার করি না, কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম অ্যান্ড ব্যবহার করি আমরা, তারপর হচ্ছে দেখবেন যে ম্যানি ব্যবহার করি। সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ যে শব্দগুলো এটা ব্যবহার করতে আমরা খুব অভ্যস্ত। আইএলস কি বলে যে আপনি হাই ব্যান্ড স্কোর পাইতে চান 7, 7.5, 8, 8.5 বা 9, আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো থাকতে হবে। অর্থাৎ আপনি কখনো কখনো অ্যান্ড ব্যবহার করতেছেন, আপনি কখনো কখনো এই রিলেটেড অর্থ বলার জন্য আপনি বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করেন, আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করেন, আপনি নট অনলি বাট অলসো ইউজ করেন। এইভাবে আপনার হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ বাড়াইতে হবে। পাশাপাশি ধরেন ম্যানি বলতেছেন, ম্যানি না বলে লট অফ বলেন, কখনো কখনো মাছ আসে, কখনো কখনো প্লেথোরা অফ আসে, এই শব্দগুলো ব্যবহার। আরেকটা জিনিস, অনেকে শুধু বলাকে প্রেফার করে যে না আমি বললেই মনে হয় খুব ভালো স্কোর করে ফেললাম। না, আপনার প্রত্যেকটা বলা প্রত্যেকটা সেন্টেন্স অ্যাকিউরেট হতে হবে। এই জন্য বলা হচ্ছে আইএলসে GRA, অর্থাৎ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। তাহলে আপনার প্রতিটা সেন্টেন্স অ্যাকিউরেট হইতে হবে। আর দিয়ে রেঞ্জ বোঝানো হচ্ছে, এই রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে আপনার সেন্টেন্স নর্মাল যে সেন্টেন্সগুলো সাধারণত আমরা ব্যবহার করে অভ্যস্ত, সেই নর্মাল সেন্টেন্স থেকে বের হয়ে এসে কখনো কখনো আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেন, সিম্পল সেন্টেন্স ইউজ করেন, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করেন, তুলনার জন্য পজিটিভ সেন্টেন্স ইউজ করেন, কম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্স যেটা আমরা আপনাদের আইএলস ফাউন্ডেশনে শেখাইছি, এই বিভিন্ন ধরনের সেন্টেন্স আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ হইল, প্রত্যেকটা সেন্টেন্স অ্যাকিউরেট হবে, তাহলে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। এখন আসেন লাস্টের যে অংশটা, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনাকে যে ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে বলতেই হবে নট নেসেসারি, বলতে পারলে অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আপনি অন্তত আপনার কথা যখন বলবেন এক্সামিনারের সাথে, আপনি মানে এক্সামিনার আপনাকে প্রশ্ন করতেছে, আপনি উত্তর দেবেন, ওই কথাগুলো যেন এক্সামিনার স্পষ্ট বুঝতে পারে। এখন যদি স্পষ্ট বুঝতে না পারে তাহলে প্রনাউন্সিয়েশন স্কোর ডাউন হবে। আর যদি আপনি সব কথা বোঝান, মানে আপনার সবগুলো কথা বোধগম্য বোঝা যায়, পাশাপাশি আপনার উচ্চারণ ব্রিটিশদের মতো সেম টু সেম হবে না, 18, 19, 20 এরকম হইতে পারে, তবুও দেখবেন আপনার স্কোর আপের দিকে এটা হেল্প করবে। সো এই জিনিসগুলো খেয়াল করতে হয়। হ্যাঁ, বলাটা কিন্তু আসল ফ্যাক্ট না, বলাটা এই গুণের মধ্য দিয়ে বলাটা বলতে হবে, তাহলে দেখবেন ভালো স্কোর আসে।